সব কিছু চেকিংয়ের পরে দেখলাম আমার এই আইসিটার সমস্যা। তখন আমি এই আইসিটা রিমুভ করি এবং আমার হেডফোনের লাইনটি চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে হেডফোনের লাইন বাইসা থাকে, সেটির মডেল হলো টেকনো পপ 8। সমস্যা হলো দেন এই যে হেডফোনের হ্যান্ড স্প্রে এসে পরে আমরা এই যে এই লজিকটা ছুটে লাগবো, তখন দেখবেন যে আবার এই যে হেডফোন চলে গেছে। আবার লজিকটা লাগাইলেই এই দেখেন লজিকটা লাগানোর সাথে সাথেই আবার হেডফোন চলে আসছে। এই যে হেডফোন চলে আসছে, আমরা আবার লজিকটাকে খুলবো, আবার দেখব এই যে আবার চলে গেছে। দেখেন এই যে লজিক, এই যে লজিক খোলা থাকলে আর হেডফোন আসে না। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, যে কোনো সিডের হেডফোনের লাইন আসলে আপনি সহজেই সমাধান করতে পারবেন। প্রথম আমরা এটাকে ওয়াশ করে নেব। প্রথম আমরা সুন্দর মতো এটা ওয়াশ করে নেওয়ার পর এটা সুন্দর করে শুকিয়ে নেব। বাল্বের নিচে দিয়েও শুকাইতে পারে, হালকা হটগানের হিট দিয়েও আপনি এটা শুকাইতে পারেন, যাতে কোনো জায়গায় ফাঙ্গাস পড়া আছে কিনা ওই জিনিসগুলো খেয়াল করবেন। আমরা ওয়াশ করার পরে আবার চেক দিব আমাদের হ্যান্ডের স্পিড চলে গেছে কিনা। যে আমি লজিক লাগানোর আগে এই যে লজিক আমার হাতে দেয় না, এখন নাই, আমি লজিকটা লাগাবো আবার। আমরা অনেক সময় কী করি, টুইজার দিয়ে চেক করি যে কোনো জায়গাতে লাইন দিলে যায় কিনা। দেন আমরা টুইজার দিয়ে চেক করব। আমরা অনেক সময় এমনি টুইজার ধরি, অনেক সময় এমনি দেখি, অনেক সময় ব্যাটারিতে ভোল্টেজ দেওয়া করি, এটা কোনোভাবেই যাচ্ছিল না। তখন আমার সন্দেহ হলো যে আইসিটা চলে গেছে। আমরা এই আইসিটা রিমুভ করব। আমরা এখন হেডফোনের যে ছোটো আইসিটা রিমুভ করবো, রিমুভ করার পরে দেখবো আমাদের কাজটি সমাধান হয়েছে কিনা। ছোট্ট একটা আইসি, এসিটা রিমুভ করেছি। এখন দেখবো আমাদের হেডফোনের লাইনটা চলে গেছে।
আমরা দেখেন আমরা এখন লজিকটি লাগাবো। এই যে লজিকটি আমরা লাগালাম, এখন দেখবো আমাদের হেডফোনের লাইনটি চলে আসছে কিনা। দেন আলহামদুলিল্লাহ আমার কাজটি ওকে হয়েছে, আমাদের হ্যান্ডস চলে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।